জাফলং প্রাকৃতিক কন্যা হিসাবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রাকৃতির দানের রূপের পসরা সাজিয়ে আছে জাফলং, যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ সিলেটের দ্বিতীয় দিন। খুব সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা সেরে চলে যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলং যাওয়ার পথে সিলেটের আরও কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরে দেখাবো। প্রথম যাব আগুন পাহাড়, সিলেট জয়ন্তপুর উপজেলার হরিপুরের গ্যাস ফিল্ডে। এটার দূরত্ব সিলেট শহর থেকে 25 কিলোমিটার। হরিপুর বইতে আছে কি হয়েছে ভাই? কি একবার এরকম ম্যাচ তো কই দে। হ্যাঁ, আর আতাসা চলে গেছে। ওই তো আমার আব্বুর সে আব্বুর পারলম সব পুড়ে গেছিল। হ্যাঁ, ওই যে আগুন ধরছে। চলো ওই আগুন ধরছে। আমরা আজকে সেই আগুন পাহাড়, ওই যে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না, বাট ওই আগুন জ্বালাচ্ছে সবাই ওখানে। বললা আসলে যে শুধু শুধু কি এখানে নাকি সব জায়গায় ভাই? এই যে পাহাড়ের সাইডে কি হয়, বন্ধ হয়ে যাবে ভাই? ও ওইটা মানে গর্ত বন্ধ করে দিলে সাউন্ড হবে না, তাই তো? কি কি হলো ভাই, বন্ধ করবে? ধরাই দেখাইছে আগুন বন্ধ করাও দেখবো এখন আমরা, তাই তো? ভাই বাস নাকি আসলে আগে আমি কখনো দেখি নাই। ম্যাচ ঠুকাই দিলে আবার ধরে যাবে। না না, ওইগুলো এই যে এখান থেকে পাইপ না আসিফ, এই মাটির নিচে গ্যাস ক্ষেত্র তো অনেক এরিয়া নিয়ে হয়। দেখি না ওই যে আগুন ধরে গেছে ভাই। না না না, আপনি এখানে দেন। ম্যাচ নেন, দেখেন ম্যাচ দেন। তুমি আমার একটু দেখাই দাও না, আমার কিন্তু ভয় করছে। কিন্তু এখন এই যে এইখানে মেজে ঠুকা দিলে আগুন জ্বলবে। এখানে আমরা আগুন ধরাবো এখন। ভিন্ন এক অভিজ্ঞতা স্টার্ট এইখানে দেবো, তাই তো? আমাদের সেলিম ভাই এখন আগুন ধরাচ্ছে ম্যাচ দিয়ে। আগুন পাহাড়ে, এই যে আগুন ধরে গেছে ভাই। আগুন দেখা যাবে না? সামনে কিছু দেওয়া না, আগুন দেখি। আগুন দেখা যাচ্ছে, এই যে আগুন ধরে গেছে, কিছু দেখা যাচ্ছে না। ওর উপরে এই যে এই যে ভাই, আগে আপনি এরকম কখন দেখেছেন? এমন অভিজ্ঞতা আমার ছিল না। যাই হোক, আশ্চর্য একটা বিষয় আমি দেখছি। হ্যাঁ আসলে ভাই, আমি তো এর আগে কখনো, এটা হচ্ছে হরিপুর গ্যাস ফিল্ড। এখানের ভিডিও আমি দেখছি, বাট এর আগে আমি নিজের অভিজ্ঞতা আমার ছিল না। অনেক সুন্দর তো। এই তো আমার তো ভয়তে রীতিমতো ভয়ও করছে। তো
ভাই এদিকে কি আগুন ঠাগুন আছে নাকি মানে শুধু ওখানে? ওই যে ঠিক ওই পাহাড়টাতেই আমরা আগুনটা জ্বালাইছিলাম, এখান থেকে আমরা চলে যাচ্ছি, এটা জাফলং যাওয়ার পথে। এখন এখান থেকে আমরা বেরোয় জাফলং এর উদ্দেশ্যে বের হবো। বাস চলো বেরো, চলো। পাহাড়টা দেখা শেষ করে চলে যাব সাতলার বিলের উদ্দেশ্যে। এইখান থেকে নিতে হবে না নয়ন? আচ্ছা, এইখান থেকে আমরা নৌকা নিয়ে ভিতরে যাব। ওই যে ওইখানে পর্যটক গেছে। সময় 1 ঘন্টা আছে সময় যাত্রী সংখ্যা 1 জন থেকে 6 জন, যাত্রী সংখ্যা 1 জন থেকে 6 জন, ভাড়া আছে 450 450। এটা কি ফিক্সড এখানকে? উপজেলা প্রশাসনের ফিক্স করা গিয়া হারলে করে দিও আর মানুষ করে তো না, এখানে সবার জন্য কি 450 নাকি কম হইলে কম নাকি 6 জন গেলেও একই? যদি প্রশাসন কমায় তাহলে আমরা কমাইয়া দিমু 1 জন থেকে 6 জন। আপনি যদি 4 জন যান তাহলে আপনার টিকেট আছে, 6 জন গেলেও একই ভাড়া? একই ভাড়া। জি জি, 4 জন গেলে আপনি একাই যদি যান ভাড়া একই। ঠিক আছে। একা গেলে যে দাম আপনার একার জন্য যে এটা উঠবো কোনটায়? এইটা না ওইটা, ওই যে উনি ওই ঘরে নাম কিটা লাগাইছো রহিম তোমার? 1 ঘন্টার জন্য আমরা 450 টাকা দিয়ে 4 জনে একটা নৌকা নিয়েছি। এই নৌকা নিয়ে আমরা এই যে বিলের ভিতরে ঢুকবো। আর এই যে একদিকে দেখেন, ওই যে একদিকে পাহাড়, ইন্ডিয়ার পাহাড়, আর একদিকে এই যে বিল। ফোনে বোঝা যাচ্ছে না, পাহাড়, পুরো পাহাড়। ও আরুন ভাই, এই যে এগুলো সব ও আরুন ভাই, এবার লই আইও, সাতলার বিল। লই আইও। ওই সামনে দাঁড় করে আমরা জাফলংয়ে চলে আসছি। এখান থেকে ফ্রেশ হয়ে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে হাঁটতে থাকবো। এটা হচ্ছে জাফলংয়ের সিএনজি ও বাইক স্ট্যান্ড। এর আশপাশে অনেকগুলো দোকান আছে, আপনাদের যার যেটা প্রয়োজন নিতে পারেন। জুতো লাগবে না ভাই? খালি পায়ে আসা যাবে না ভাই, এখানে খালি পায়ে হাঁটা যাবে না ভাই। আজকে এই কাজ করলি কি? সকালে নাস্তা করার সময় রুমান ভাই করলি ভাই, আপনি তাহলে বসেন, আমরা খাই এই করলি খাই ও খাওয়া খাওয়া করিস।
একদমই থাকবে না। এই যে জাফলংয়ে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যাইতে হবে। কতগুলো সিঁড়ি বললো আসিফ? 300-350 সিঁড়ি পার হওয়ার পরে আমরা জাফলংয়ে পৌঁছাবো। এপাশে ইন্ডিয়া। ইন্ডিয়া এটা কোন জায়গা ভাই? এটা এখান থেকে হাঁটতে হাঁটতে নিচের দিকে যাইতে হবে। হ্যাঁ এটা আর কি ছিলাম। এই যে এই সাইডে ইন্ডিয়া সাইড, যে ইন্ডিয়া সাইডে আর আমরা বাংলাদেশের সাইডে আছি। ইন্ডিয়ার ওপাশে ডাইকি বর্ডার। ডাইকি তো ডাউকি ছিলাম। আজকে শুক্রবার, ছুটির দিন হয়, অনেক পর্যটক, অনেক ভিড়। অনেক মানুষ, অনেক ভিড় মানে 300-350 অধিক সিঁড়ি পার হওয়ার পরে আমরা সেই কাঙ্ক্ষিত সৌন্দর্যের স্থান জাফলংয়ে দেখা যায় ভাই। আমি যে সাইডে আছি এটা হলো বাংলাদেশ সাইড, আর যে এই সাইডে ওই যে ইন্ডিয়া সাইড, ওইটা যে ইন্ডিয়া পর্যটকরা ওই পাশে আছে, ইন্ডিয়া পর্যটক। হ্যাঁ এই যে আমরা দাঁড়ায় আছি বাংলাদেশ সাইডে, আর এই পাশে ইন্ডিয়া। এইগুলো যে ওরা ঘুরতে আসছে এই পাশে, ওই যে গাড়িগুলো আছে ওই দোকানে, ওই যে ওই সাইড দিয়ে যে ব্রিজটা দেখা যায় না, ওটা হচ্ছে ইন্ডিয়ার সাইডে নয়? হ্যাঁ হ্যাঁ ওই যে ভাই এই জায়গায় তো একটু পাশে করতে বোঝা যাবে। হ্যাঁ বোঝা যাবে, অনেক লোক আছে, লোক আছে ভাই, লোক এর মধ্যে ঘুরলে ঘোরা যাবে। তা যাবে। এই যে লাল আর নীল রঙের যে কালারটা আছে, এদিক দিয়ে ইন্ডিয়া, এদিকে বাংলাদেশ। এদিকে ইন্ডিয়ার পর্যটক, এদিকে বাংলাদেশের পর্যটক। ভাই আসিফ কিছুক্ষণের জন্য এই যে ইন্ডিয়ার ভিতরে ঢুকছে ভাই। সে বাংলাদেশ এবং ইন্ডিয়াকে করবে না ভাই, ডাইরেক্ট গুলি ভাই। এখন বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু হবে না ভাই। এটা শুধু ভিসাটা নেই, সব বলার কাজ। হ্যাঁ আজকে ছুটি, ফ্রাইডে। এই যে ডাইকির এই সাইডে আমার এই আঙ্কেলরা আসছে মুম্বাই থেকে, মহারাষ্ট্র থেকে আসছে। এই যে আমার ইন্ডিয়া এক ছোট ভাইয়ের সাথে আমি এখন হাতে হাত দেবো। আসো ভাই বাংলাদেশে একটু আসো। এই যে বাংলাদেশেও আনছি, তুমি আবার ইন্ডিয়ায় চলে যাও। ঠিক আছে চলো। ওই যে ছোট ভাইয়ের কিছুক্ষণের জন্য বাংলাদেশে আনছিলাম, ওরা আবার দিয়ে দিছি।
এই যে গ্রিন ভিউ রেস্টুরেন্টের ভিতরে সুন্দর পরিবেশ। আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন নিচে। আজকে দুপুরে লাঞ্চটা আমরা এখানেই করবো গ্রিন ভিউ রেস্টুরেন্ট থেকে। এর ভিতরে ভর্তার আইটেম আছে, আলু ভর্তা, লাল শাক ভর্তা, আর এটা কি সিম ভর্তা, আর বেগুন ভর্তা। আর এটা কি ভর্তা? এটা আলু, আলু, এটা হচ্ছে আলু, চেপাশুটকি, বেগুন ভর্তা, সিম ভর্তা, লাল শাক আর ডাল। আর মাংসের ভিতর কি আছে? গরু আছে, হ্যাঁ, গরুর মাংস, গরুর মাংস, মুরগির মাংস, হ্যাঁ মুরগি সোনালি রুশ যেটা, আর ব্রয়লার মুরগ, রুই মাছ, কই মাছ। মুরগি কত? মুরগি হবে আপনার রুশ 180 টাকা, ব্রয়লার 150 টাকা, রুই মাছ, কই মাছ 150 টাকা, গরু 180 টাকা। কি খাবি? ঠান্ডা বরফ। ঠান্ডা বরফ। আমরা মুরগির রোস্ট নিয়ে খাচ্ছি। আপনাদের এখানে মেনু দেখে যেটা পছন্দ হবে সেটা নিয়ে খাইতে পারেন। খাবার স্বাদ খারাপ না, ভালো। হ্যাঁ, সুন্দর আলু ভর্তা আর ডাল ঠিক আছে, ভালো। তাইলে আমার কাছেও ভালো লাগছে অনেক। গ্রিন ভিউ রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষে এখানে 4 জনের বিল হয়েছে 1000 টাকা। স্পন্সর নয়ন, এবি নয়ন। 1000 টাকা খাওয়ার বিল, আর সিটারি বাটপারি করার কারণে ওর বোনাস 10 টাকা। প্রথম আমি যখন বাস থেকে নামছি তখনই আমার ভাইয়ের সাথে আমার পরিচয়। সিএনজি চালাই সিলেট শহরেই। তো খুবই হেল্পফুল, আমাদের এই যে 3 দিনের গাইডটা ওই দিছে, আর সুন্দর করে সিলেট শহরটা বা সিলেটের আশপাশে যে টুরিস্ট পয়েন্টগুলো আছে সব জায়গাগুলো আমাদের দেখাইছে। আপনারা যদি সিলেটে আসেন সেক্ষেত্রে ওর সাথে যোগাযোগ করতে পারেন। ওর নাম্বারটা আমার ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। ওর নাম রুমান, ছেলে ভালো, খুবই ভালো আমার ভাই। এমন নেক্সট টাইম আসলে ওর সাথে ঘুরবো এবার।